ছিলাম আজকে ভারতীয় জনতা পার্টির একটা কার্যালয় উদ্বোধন হওয়ার জন্য। তারপর দেখলাম যে এসএফআই এর যারা সমর্থক আছেন সেই দাদারা ভাইরা এখানে দাঁড়িয়ে, সরি আইএসএফ এর যারা সমর্থক আছেন সেই দাদারা এখানে উপস্থিত আছেন। তাদের বক্তব্য যে তাদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি এসে সরজমিনে তদন্ত করলাম, সত্যিই তাদের এখানে আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কারা করেছে। ওনারা নির্দিষ্টভাবে, ওনারা পিছনে আছেন, জিজ্ঞেস করে দেখুন। ওনারা বলেছেন বিজেপির কেউ করেনি, তৃণমূল যারা করতো সেই সমস্ত হারমাত্রা এই কাজকর্মটা করেছে। তাদের অভিযোগ এই যে কার্যালয়টা হবে বলে এখনো ইনোগ্রেশনের কাজ চলছে, সেটা টিএমসির কোনো লোকের জায়গা এখানে ভাড়া নিয়েছে বা এরকম কিছু করেছে। আমি কথা দিচ্ছি, যারা এই সাঁকসার অঞ্চলে এতদ অঞ্চলে অত্যাচার করেছেন তাদের জায়গা যদি এই পার্টি অফিস আজকে ইনোগ্রেশনের কথা আমাদের কার্যকর্তারা ভেবে থেকে থাকেন, আমার দলীয় সিদ্ধান্ত অনুসারে আমার রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি বা সেন্ট্রাল নেতৃত্ব যে সিদ্ধান্ত দিয়েছেন সেই অনুসারে এই পার্টি অফিস আজকে আমরা এখানে উদ্বোধন করব না। আমরা আগে কাগজপত্র দেখে নেব, যদি এনারা বলছেন সেই তথ্য সঠিক হয় আমরা এই কার্যালয় এখানে উদ্বোধন করব না। শুধু এখানে এসছি সাধারণ মানুষকে বার্তা দেব, দিয়ে এখানে সাধারণ মানুষ যাতে সবাই নিজের দলীয় পতাকা নিয়ে মিটিং মিছিল করতে পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে এখানে ডেভেলপমেন্ট হয়। সামগ্রিকভাবে আইএসএফ করুক, সিপিএম করুক, বিজেপি করুক, আমরা সর্বতোভাবে সাধারণ মানুষের সমস্ত প্রকল্প দিয়ে সাহায্য করব, যেটা রাজ্য সরকার করছেন। আমরা ওরা করব না। যারা প্রাপ্য তাদের যে প্রকল্প আছে সেটা ব্যবস্থাপনা করব। সেটা আইএসএফ যদি এখানে তারা পঞ্চায়েত যেভাবে কাজ করছে তারা সহযোগিতাপূর্ণ কাজ করুক। তারপর 2 বছর পর নির্বাচনে এখানে যদি আইএসএফ বা বিজেপি এখানে মানুষ জনসাধারণের আশীর্বাদ নিয়ে পঞ্চায়েত যেতে, তখন পঞ্চায়েতে কাজ করবে। এখন যেমনভাবে চলছে তেমনভাবে। আর আমি এনাদেরকে কথা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের আইন অনুসারে আমি সম্মানীয় যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদেরকে বলবো তাদের যেন শাস্তি হয়।